আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বর্তমান সময়ে সোনালী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সোনালী ব্যাংকের মাসিক মুনাফা সঞ্চয় হিসাব নিয়ে এসেছে। এটি অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো এবং এই হিসাবে আপনি প্রত্যেক মাসে কিন্তু মুনাফা নিতে পারবেন। ব্যাংকিং রিলেটেড ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে সর্বনিম্ন আপনি 1,00,000 টাকা বা এর গুণিতক পরিমাণ রাখতে হবে এবং এক্ষেত্রে মুনাফার হারটা 8.25%। তো চলুন এখন একটা এক্সেল শিটের মাধ্যমে আমরা বিষয়টা লক্ষ্য করি। 1,00,000 টাকায় আপনারা প্রত্যেক মাসে 688 টাকা পাবেন। 10% আয়কর কাটার পর 619 টাকা, 15% আয়কর কাটার পর 584 টাকা। অ্যাকাউন্ট করার সময় রিটার্ন স্লিপ দিলে 10% হারে আয়কর কাটবে, রিটার্ন স্লিপের ফটোকপি না দিলে 15% হারে আয়কর কাটবে। 2,00,000 টাকায় প্রত্যেক মাসে 1375, 10% আয়কর কাটার পর 1238, 15% আয়কর কাটার পর 1169। 3 লাখে প্রতি মাসে 2063, 10% আয়কর কাটার পর 1856, 15% আয়কর কাটার পর 1753। 4 লাখে প্রতি মাসে 2750, 10% আয়কর কাটার পর 2475, 15% আয়কর কাটার পর 2338। 5 লাখে প্রতি মাসে 3438, 10% আয়কর কাটার পর 3094, 15% আয়কর কাটার পর 2922। 6 লাখে প্রতি মাসে 4125, 10% আয়কর কাটার পর 3713, 15% আয়কর কাটার পর 3506। 7 লাখে প্রতি মাসে পাবেন 4813, 10% আয়কর কাটার পর 4331, 15% আয়কর কাটার পর 4091। 8 লাখে প্রতি মাসে 5500, 10% আয়কর কাটার পর 4950, 15% আয়কর কাটার পর 4675। 9 লাখে এইভাবে প্রতি মাসে 6188, 10% আয়কর কাটার পর 5569, 15% আয়কর কাটার পর 5259। 10 লাখে প্রতি মাসে 6875, 10% আয়কর কাটার পর 6188, 15% আয়কর কাটার পর 5844। অনেকেই বলতে পারেন এখানে তো রেটটা খুবই কম। সরকারি ব্যাংকগুলা বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় রেট সবসময় কমই দিয়ে থাকে। তো অনেক ক্ষেত্রে আপনি যদি সরকারি ব্যাংকে ডিপোজিট রাখেন সেক্ষেত্রে আপনার আমানতটা চাহিদা মাত্র কিন্তু পান। কেননা বেশ কিছুদিন আগেও কিন্তু এমন কিছু ব্যাংক রয়েছে যারা হয়তো বা 11, 12, 13, 14% ইন্টারেস্ট দিচ্ছিল। সব ব্যাংক না, কিছু কিছু ব্যাংক কিন্তু এখন প্রবলেমে পড়েছে। সো আপনি যাচাই বাছাই করে আপনার অ্যামাউন্টটা রাখবেন। তো এখন আমরা দেখব এই অ্যাকাউন্টটা করার পরবর্তীতে আপনি কি যে কোনো সময় ভাঙাতে পারবেন। আর যদি যে কোনো সময় ভাঙাতে পারেন তাহলে আপনার কীরকম হারে মুনাফা পাবেন। মেয়াদ উত্তীর্ণর পূর্বে অ্যাকাউন্টটা কি ভাঙা যাবে? আমানতকারী যে কোনো সময় ইচ্ছা চাইলে সংশ্লিষ্ট শাখা বরাবর লিখিত আবেদন করে অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবে। হিসাব খোলার 6 মাসের কম সময়ের মধ্যে বন্ধ করা হলে গ্রাহক কেবলমাত্র জমাকৃত মূল অর্থ হতে মাসিক ভিত্তিতে প্রদানকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট টাকা ফেরত পাবেন। অর্থাৎ আপনি 6 মাসের আগেই যদি ভেঙে নেন বা 6 মাসের কম সময়ের মধ্যে, তাহলে আপনাকে যেই মাসিক মুনাফা দেওয়া হয়েছে সেটা ব্যাংক কেটে নিয়ে আপনার এটা সামঞ্জস্য করবে। হিসাবের মেয়াদ 6 মাস, কিন্তু তার চেয়ে বেশি অর্থাৎ 1 বছরের পূর্বে গ্রাহক যদি ভেঙিয়ে থাকেন 7.50% সরল হারে মুনাফা পাবেন এবং জমাকৃত আসল টাকা ফেরত পাবেন। তবে মাসিক ভিত্তিতে প্রদানকৃত অর্থ বাদ দিয়ে অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হবে। কেননা এখানে 1 বছরের কম সময়ের জন্য ভাঙালে 7.50, আর এই স্কিমটার রেট 8.25। তো 1% সামান্য কম বেশি এই হিসাব করে আপনি ফেরত পাবেন। হিসাবের মেয়াদ 1 বছর, কিন্তু তদূর্ধ্ব মেয়াদ পূর্তির পূর্বে গ্রাহক 7.75% হারে মুনাফা পাবেন। অর্থাৎ 1 বছরের পরে গিয়ে ভাঙালে 7.75% হারে মুনাফা পাবেন। আর আপনি যেই 8.25% হারে মুনাফাটা নিয়েছেন সেখান থেকে সামান্য অর্থ বাদ যাবে, যে সেটা সামঞ্জস্য করা হবে। তো এই অ্যাকাউন্টের আরও কিছু সুবিধা আছে, সেটা একটু দেখে নেই। আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে পারেন যদি আপনার উপকারে আসে, আরও মানুষ জানতে পারবে। এবং এই অ্যাকাউন্টটি চাইলে আপনি কিন্তু ঋণ সুবিধা নিতে পারবেন। তাৎক্ষণিক নগদায়ন মূল্যের সর্বোচ্চ 90% পর্যন্ত ঋণ পাওয়া যায়। এই স্কিমভুক্ত আমানতের বিপরীতে ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রাহককে প্রদত্ত সুদ হারে অপেক্ষা 3% বেশি
তবে সর্বোচ্চ 13.25% ইন্টারেস্ট কিন্তু দিতে হবে যদি ঋণ নেন। এই ঋণে কোনো ধরনের ইনস্টলমেন্ট ধার্য নেই। ঋণের মেয়াদ ধার্য নেই। ঋণের মেয়াদ 1 বছর। যদি সংশ্লিষ্ট ডিপোজিটার মেয়াদ 1 বছরের কম থাকে তবে ঋণের মেয়াদও কিন্তু তাই হবে। এছাড়াও নিয়ম অনুযায়ী প্রদেয় সুদ হতে সোর্স ট্যাক্স এবং সংশ্লিষ্ট হিসাব হতে এক্সাইজ ডিউটি কর্তন করা হবে। তো অ্যাকাউন্টটি করার জন্য কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে, চলুন সেই বিষয়টা এখন একটু দেখে আসি। যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, 3 সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ, যদি 10 লক্ষর বেশি ডিপোজিট করতে চায় 10 লক্ষর মধ্যে রিটার্ন স্লিপ দেওয়া বাধ্যতামূলক নয়, না থাকলে দিবেন না। গ্রাহকের বাসায় ইউটিলিটি বিলের কপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন, অবশ্যই জন্ম নিবন্ধন 17 ডিজিটের অনলাইন বেস হতে হবে। প্রাপ্তবয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটোকপি, নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। সোনালী ব্যাংকের এই স্কিম নিয়ে আপনার যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে করুন, উত্তর জানা থাকলে দিয়ে দিব আপনাকে।